আশ্চর্য নিরাপত্তা বাহিনীকে জায়গা দাও, নিরাপত্তা বাহিনীকে জায়গা দাও। আর এখানে কিছু অসাধু চক্র আমাদের বদনাম করার জন্য এই কাজগুলো করছে। সেটাই তো সমস্যা, তো ওই জায়গায় যে এটা আছে নিজেদের মধ্যে একটা প্যাচ লাগানোর জন্য চলতেছে। এটা করছে। আমরা এখন হচ্ছে ওই জিয়া উদ্যানে শান্তি শৃঙ্খলভাবে আমরা অবস্থান কর্মসূচি জিয়া উদ্যানে জিয়া উদ্যান মাঠে আমরা রাস্তায় থাকবো না, কোথায় না, ওইখানে সবাই একত্রিত হতে যাচ্ছি। জিয়া উদ্যান তো আবার হচ্ছে আমরা নারীরা কি পুলিশদের মারতে গেছি? আপনি বলেন একটা মেয়ের সেই এখানে পানি দিছে, আমার তো এখানে দুইটা দিছে, আমি একদম ওখানে অজ্ঞান হয়ে গিয়েছি। ওরা পরে আমার ফ্যামিলি ওখানে আসছে সংশোধনের ভিতর আরেকজনের পা কাটা ওই যে মানে যেখানে আচ্ছা আমি তো দেখলাম যেখানে আমাদের আইনি সুরক্ষা যেখানে কার্যক্রম করার জন্য আমরা হচ্ছে জুলাই তাদেরকে এমআইএস কার্ড দিয়েও তো আপনারা একজন একজন করে ঢুকাতে পারেন না। আমাদের অনুষ্ঠান আমাদের দাবিটা তোমরা কি ওটার অনুষ্ঠানে না অনুষ্ঠানে যোগদানের জন্য গেছো না অনুষ্ঠানের বিপক্ষে গেছো? না বিপক্ষে না, সংস্কারের দাবিতে আমরা অবস্থান করব। আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো যেন ইনক্লুড করা হয়। আমরা এর আগে যখন হচ্ছে এই যে বেশ কয়েকবার জুলাই সনদ নিয়ে বসলো, এই যে মিটিং হলো না, এখানে তো সব দলের এখানে আমাদের এমন আখ্যাতি দিচ্ছে জুলাই যোদ্ধা বলেন, আমাদের বলছে যে আহত। স্যার আমরা তো আহত, আমরা জুলাই যোদ্ধা, মানে জুলাই আহত এবং শহীদ পরিবার, ওটা উল্লেখ করে নাই, ওটা উল্লেখ করে নাই ওখানে। একটা কথা বলি, স্যার যে যখন আমরা এখন তোমরা শোনো, আমরা ওইখানে একটা অবস্থান কর্মসূচি পালন করবো, সবাই একত্রিত হব, আমরা একটা প্রেস করবো স্যার। শেষ করি এলোমেলো হয়ে গেছে। শোনো, আমরা যেমন ও হচ্ছে অ্যাডিশনাল এসপি, ওরও দেখো যে এটার জন্য এখন আমরা আমার কথা হচ্ছে দাঁড়াওয়ার কথা শুনে ওর কথা। আমাদের অনেকের কাছে হাত নাই, পা নাই, চোখ নাই, তারা এই অনুষ্ঠানে গেছে, তাদেরকে যেভাবে লাঠি চার্জ করে বাইরে বাইর করছে, তারা আহত যোদ্ধাগুলো আরো বেশি আহত। আচ্ছা আমরা আমাদের আন্দোলনের ছিল আপন ভাই আসেন। এখন বিচার দিয়ে হবে, হবে। শোনো আপন, তুমি তারপরে যে মাসুদ আরমান ওরা কি ওইখানে ছিল নাকি? সবাই ছিলাম স্যার আমরা। আচ্ছা শোনো আপনি মিসবিহেভ করেন, দাঁড়ান আমি ও একটু কথা বলো। আমার গুরুতর কয়েকজন আহত হয়েছে, তুমিও একটু অসুস্থ হইতে বুঝছি আমি, কোন কোন জায়গায় কে আছে সেটা জানার জন্য আমি যেটা বলি সেটা করি, এটা তো আপনি ভালো করে জানেন, রাইট? আজ পর্যন্ত কোনো কথা বরখেলা হয়েছে আপনি পাইছেন? তো সেই ক্ষেত্রে আপনি আমার উপর ইয়ে করে, আমি কিন্তু তৎক্ষণাৎ আমি কিন্তু সংসদে ছিলাম, সেখানে ঐক্যমত কমিশনের স্যারের সাথে শেষ ওইখানে প্রোগ্রামে থাকবা, আমি স্যার শেষ করি। আর সবাইকে আমন্ত্রণ করেন, আমরা এটা বিপক্ষে, আপনিও জানেন যে স্মারকলিপি জমা দিয়েছি, বিক্ষোভ মিছিল ছিল। আমি ছোট্ট করে বলতে চাচ্ছি, আমাদেরকে যখন আমাদের বের করে দিচ্ছে, আমি স্যারের সাথে কথা বলছি, আমাকে ওখানে রাখছিল, সর্বশেষ কথা বলে এখন আমাদের গুরুতর অবস্থা হচ্ছে, আমার কতজন আহত হয়েছে, কোন হসপিটালে গেছে, এটা তো আমরা একসাথে না হলে জানতে পারতেছি না। আমাদের তো কোনো আন্দোলন না, বিক্ষোভ মিছিলও না আজকে, এটা তো আপনার কিছুদিন আপনার নিউজ গেছে। আমি এদেরকে নিয়ে জিয়া উদ্যানে দূরত্ব বসে আমার কোন আহত উঠে আছে আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা জিয়া উদ্যানে এখন ওরা যেটা ওইদিকে তো আমি যাই নাই, হ্যাঁ আমি জানিও না, আমরা ছিলাম এই পাশে। আমি এইদিকে থেকে যখন আসছি, শোনো আমি স্যারকে কথা বলে আসছি যে স্যার আপনাদের দায়িত্বে আছে, উনি আমাকে অনুমতি দিতে বলছে সবাই চুপ করেন, আমি আসলে কিন্তু সবাই রাস্তা থেকে নিয়ে আসি, মানে আমাকে যেহেতু ভিতরে রাখছিল
তাতে আর আহতরা আমাদের তো একজন মনে হয় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এরকম নিউজ আসছে, নিউজ যেটা আসছে, আর বেশ কিছু অনেকে আহত আমি তোমারে বলি এখন সঠিক নিউজ আমি অনুমান করে এখন তোমরা যেটা আছো এখন যারা আছো তারা হচ্ছে এই 5 আগস্ট মানে এই যে জুলাই যে 36 জুলাই যেটা 36 জুলাই তোমরা মূল কারিগর নাকি তোমরা? আপনি একটু সামনে থেকে, আপনি একটু আমার সাথে সামনে থেকে, আপনি আমি কথা বলি, আপনার কয়েকটা অফিসের সাথে থাক, আপনি আমার নিজে জিয়া উদ্যানে দিয়ে আসেন, কোনো দিকে একটা আহত টানবাম যাবেন, আমি কথা দিচ্ছি। আমি বলি আমি আমার এলাকা তো না ওটা, মানে আমি এই এলাকা আছে আমি বলতে পারি। এখন ওইখানে যারা আছে যে একজন অফিসার আছে ওখান থেকে নাকি বলছে জিয়া উদ্যানে ওইখানে কাউরে রাখতে দিবে না বা যাবে না। এখন এটা হচ্ছে ওইখানকার সিদ্ধান্ত। তোমরা একটা কাজ করো, জিয়া উদ্যান থেকে যেটা আছে তুমি প্রয়োজন আমার এদিকে আসো, যে আছে না আমার এখন কাজের সময় আমি ওদেরকে বলো ওখানে কেউ নাই এখন বর্তমানে। স্যার আছে, আচ্ছা থাকলে আমি নিয়ে আমি জানিয়ে আসি, তুমি এখানে থাকো। হ্যাঁ তোমরা একটু এই শোনো, আপনি একটু দয়া করে আমার সাথে আসেন, বা গাড়িতে উঠেন, আপনার গাড়িতে করে আমি যাচ্ছি প্লিজ। আরে আমার গাড়িতে তোমার নিব, সমস্যা নাই স্যার কথা, আরে দাঁড়াও স্যার প্লিজ প্লিজ তুমি একটু আপন দাঁড়াও। আমি বলি ঘটনা হচ্ছে জিয়া উদ্যানে তুমি মনে করো একসাথে হবা, এটা কোনো সমস্যা নাই। এখন যদি পাশে হচ্ছে আমাদের এই বড় মাঠ আছে না, ওই মাঠে যদি হও তাহলে সমস্যা আছে। আমার এলাকা, আমি তো এখানে বলতে পারবো লোকজন বেশি, আমার এলাকায় তুমি থাকবে সিকিউরিটি থাকবে, আমি তো তোমার সিকিউরিটি দেবো। গাড়ির অফার যেতে দিয়েছেন, গাড়ি তুমি গাড়ি হচ্ছে যদি ওখান থেকে লোকজন থাকে আমি গাড়িতে নিয়ে আসবো, আমি পাঠাচ্ছি, গাড়ি পাঠাচ্ছি, এগুলো আমি 2-3 গাড়ি আমি পাঠাচ্ছি, আমাদের গাড়ি পাঠাচ্ছি। এগুলো পাঠাতে পারবেন না আপনি? ওগুলো আরে এগুলো নিয়ে আসবো, সমস্যা নাই। আপনি আমার সাথে চলেন একটু। আরে ভাই আর এক জায়গায় যদি আমি তোমার নিয়ে যেতে চাই তখন তো তারা হচ্ছে বলবে যে এখানে তো আমার সিনিয়র যদি আমাকে বলে, মনে করো কমিশনার যদি বলে এখানে দেওয়া যাবে না। মূল কথা হচ্ছে আপনি বিশ্বাস করতেছেন না। না 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 আমি তোমার বিশ্বাস করতেছি। আপনার ধারণা হচ্ছে, আরে গাধা আমি তোমার বিশ্বাস করতেছি। আপনার ধারণা হচ্ছে স্যার যে ওরা ওখানে যাবে আবার সংসদের রাস্তায় ঢিল মারবে না। স্যার কি বলবে এটা আমি বুঝছি স্যার, স্যারের ধারণা হচ্ছে এটা। স্যারও আমার দীর্ঘদিন ধরে চিনে, মাসুদ স্যার কিভাবে যে ট্যাকল করে সেটাও আমি ভালো করে জানি। ওনার সাথে আজকে আমার ফার্স্ট দেখা না, মানে ওর সাথে তো বহুদিন কথা উনি আমার খুব ভালো করেছেন এবং আমি যা বলি তা করে দেখেন। ওরা তো বলছে এখানে কেউ না। আপনি ভিডিও কল দেন তো জিয়া উদ্যানে, দেখি আপনার তোমার যে লোকজন আছে তাকে একটু ভিডিও কল দাও যে আমি 4-500 সোহাগ ভাইয়ের ভিডিও কল দাও। সোহাগ ভাই, সোহাগ ভাই আছে, মোটরসাইকেল। হ্যালো, এই কি অবস্থা আপনার? সোহাগ ভাই এদিকে সবাই মিলে হ্যাঁ ঠিক আছে সবাইকে কল দাও। ওইটার ব্যাপারে গুলি তো করে না। আরে ওইটা তো আছে নাকি আমাদের আগে দেওয়া হয়েছিল, কিন্তু কোর্ট থেকে নাকি রিজেক্ট করে দিয়েছে। সবকিছু ইনফরমেশন নিতে পারবো এখন। আসলে যে আপনাদের তো বললোই যে সম্ভাবনা আমার সব কিছু। এখন ওইখানকার যদি কেউ ব্যবস্থা নেওয়া যায়, ওকে যদি আবার যদি নতুন করে ধরা যায় তাহলে সেটা ভিন্ন জিনিস, জেলগেট থেকে ধরতে হবে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধাদের সাথে রমজানের ডিসি মাসুদ কামালের কিন্তু কথোপকথন হচ্ছে। জুলাই যোদ্ধারা যেটি বলছেন যে তারা জিয়া উদ্যানে যেতে চান, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে সেখানে তাদেরকে যেতে দেওয়া হবে না, সেখানে তাদের প্রবেশের অনুমতি নেই, সে কারণে তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে না। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন রমজানের ডিসি মাসুদ কামাল এবং তাদেরকে বুঝিয়ে, অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে বুঝিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা করছেন তিনি। আমি আসার পর কেউ ডিল করে দিয়েছে ওইখানে শোনো, এইখানে কাছাকাছি তো এসএসএফ থেকে যদি একটা নির্দেশনা থাকে আমি কি করবো বলো? এখন আমার এলাকা হলে তাও একটা বিষয় ছিল যে আমি লোকজন নিয়ে যাবো। এখন আমি আন্ডারস্ট্যান্ডিং থাকলো আপনি আজকে বিশ্বাস করতে পারতেছেন এই না, না স্যার। তুমি একটা কাজ করো, তোমার ছেলেবেলাকে বলো যে এখানে চলে আসো, আপনি গাড়ি পাঠান 5টা, গাড়ি পাঠান 5টা, তুমি গাড়ি দিয়ে দাও, এখন পাঠান। আপনি যে গাড়ি পাঠাবেন গাড়িতে আমি বসে যাচ্ছি, চলেন। আপনার আমি বসে ওদেরকে নিয়ে আসবো, আসেন। আপনার এই মাঠে আমি আর আপনার সাথে যাবো। আরে আমার সাথে যাও, সমস্যা নেই, আমি তোমার উঠাই দিচ্ছি। আপনি যাবেন, উঠে দেবো মানে আপনি যাবেন না। তুমি উঠায় যে নিয়ে আসবে, আমার এলাকা আছে না, তোমার আমার তো এলাকায়, আমি তো এখানে বেড়াইতে যাবেন। ও বেড়াতে যাবো, বেড়াতে যাবো। দেন আচ্ছা, এখানে যারা আছেন পুলিশের গাড়ি তারা রিস্কের মধ্যে আছে, তারা ভাবতেছে আমরা কেন্দ্র করে বিলিভ করতে পারছে না।
সেই ক্ষেত্রে আমরা এই মাঠে বসেন আপনারা, আমি আর স্যার এই গাড়িতে গিয়ে সবাই জিয়াউদ্দিন থেকে দূরত্ব নিয়ে আসি। ওকে ওকে আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি আমার গাড়িতে উঠো, চলেন স্যার, আমরা আগে যাই। দেরি না করি। আচ্ছা তাহলে তোমরা একটা কাজ করো, ওরা চলে গেছে। তোমার ছেলেমেয়ে- রহিম, তোমার সেকেন্ড ইন কমান্ড কে তাকে পাঠাও। এই যে এখানে আপনারা মাঠে গিয়ে বসেন, পানি খান, রহিম ভাই যা বলবে কথাবার্তা বলেন, গ্রুপগুলো মেসেজ করেন, আমরা যাবো আর আসবো নিয়ে গাড়ি নিয়ে যাবো। নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই মাঠে, এই মাঠে। আচ্ছা একজন অফিসার দিয়ে দেন আমাদেরকে মাঠটা দিয়ে চলে যান তাহলে। স্যার আমাদেরকে মাঠটা একটু ক্লিয়ারেন্স দিয়ে দেন মাঠের ক্লিয়ারেন্স আরে মাঠের ক্লিয়ারেন্স কি লাগবে? এই যে স্যার আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে কারে ওসি হচ্ছে ধানমন্ডি, ওই নিয়ে যাচ্ছে, তুমি চলো। চলেন স্যার আপনি এটা